সমস্যাপীড়িত মানুষের কথা শুনতে মুখ্যমন্ত্রী সমাবেশে আজ আরও একবার সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং পদস্থ আধিকারিকরা। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর ডাক্তার সাহা এই কর্মসূচি শুরু করেছেন। বলা যেতে পারে একাধিক পর্বে তিনি বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত কিংবা তার সরকারের আমলে কি সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, মূলত সেই বিষয়গুলোর উপরই সেখানে তিনি গুরুত্ব দিয়েছেন। একেবারে কেউ কেউ আছেন যে যারা সমস্যায় রয়েছেন, চিকিৎসা সংক্রান্ত বিষয় তো রয়েছে, নানা সমস্যায় রয়েছেন, ঠিক তারা মুখ্যমন্ত্রীর কাছে, সরকার প্রধানের কাছে সরাসরি এসে সে কথাগুলো বলতে চান, তাদের অভাব অভিযোগ এবং বিভিন্ন সমস্যার কথা বলতে চান। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তো রয়েছে। সেদিক থেকে যারা মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যারা যোগাযোগ করেন, ঠিক তাদের সঙ্গেই মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সময় করে কথা বলেন, মুখ্যমন্ত্রী সময় পেশু। সেই আয়োজন আজ আরও কয়েক দফায় সেখানে সংগঠিত হয়েছে। বিগত দিনে আজ আরও একবার হয়েছে এবং আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের কারণে ডাক্তার সাহা এই কর্মসূচিটি আপাতত বন্ধ রেখেছিলেন। তারপর আবার শুরু হলো। আজ সেখানে মুখ্যমন্ত্রী সময় পেশুতে সরাসরি মানুষের কথা শুনলেন, সমস্যার সমাধানের উদ্যোগ নিলেন এবং সরাসরি সেই কর্মসূচিতে পদস্থ আধিকারিকরা থাকেন, তারাই সবকিছু খতিয়ে দেখেন। এবং বিগত দিনে বেশ কয়েকটি উদাহরণের মধ্যে অবশ্যই রয়েছে যে তিনি যখন এই কর্মসূচিতে অংশ নেন, কর্মসূচিতে কথাগুলো শুনেন, প্রত্যেকের বক্তব্য শুনেন, সমস্যাপীড়িত মানুষের কথা শুনেন, সমস্যার সমাধানের উদ্যোগ নেন, অনেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দারুণ সহযোগিতা পেয়েছেন। সেদিক থেকে আজকের বিষয় নিয়ে একটু সরাসরি আমরা দেখি সেখানে কি বলছেন মুখ্যমন্ত্রী। আমার পাউডার লাগে 700 টাকা, নাদিয়া কইতাছে দিছি দিছি আজকে 18 বছর ধরে সারি জায়গা দখল করে রাস্তার মধ্যে ওয়াল তুলে লাইছে। তো আমরা পার্টি করতে নাম এখানে যে কি কাউন্সিলর যে আছে না, তোমার কথা রুমা দাসও জানে ঘটনা, একদম বাঙালি করে রুমা দাস তোমার এখানে আমি পাঠাই কোন সময় যাবো ভবিষ্যৎ 3টা 2টা, ঠিক আছে আমি কয়ে দেবো। ঠিক আছে, এটা যাই করে পূজার শুরু করে অপারেশন হয়েছে, চেকআপে যেতে লাগে 2022 সালে ইউরিন অবস্ট্রাকশন অপারেশন হয়েছে, এটাতে প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী সমাবেশে অনেকে এসেছেন এবং এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি একাধিক কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রী অংশ নিয়েছেন এবং আপনারা প্রত্যেকে জানেন বর্তমান সরকার একাধিক ক্ষেত্রে কিছু দৃষ্টান্ত রেখেছে, তার মধ্যে ডাক্তার সাহার স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও যুগান্তকারী সিদ্ধান্ত এবং সেদিক থেকেও আজ আরও একটি কর্মসূচিতে রয়েছেন মুখ্যমন্ত্রী।